যে আমলের কারণে আল্লাহ পাক তার সব দোয়া কবুল করে নেয়। আমার ভাইয়েরা, এখন তো যানবাহনের ব্যবস্থা আছে, ওই সময় যানবাহন ছিল না। উটে করে চড়ে সিরিয়ার দিকে রওনা হয়েছে। সিরিয়াতে যখন পৌঁছে গিয়েছে, সিরিয়াতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, যে একজন ব্যক্তি 2টা শুকুর গোসল করাচ্ছে সুন্দর করে, সাবান দিয়ে গোসল করাইতেছে 2টা শুকুর। শুকুর বুঝেননি? বাংলা ভাষায় কি বলা হয়? আমরা যে বলি গ্রাম্য ভাষায় শুয়োর বলা হয়। তো 2টা শুকুরকে গোসল করাইতেছে সুন্দর করে। ইরাকের ব্যক্তি ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো ইরাক থেকে এসেছি, এইখানে একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, সেই ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। ওই ব্যক্তির ঠিকানা কোথায় বা ওই ব্যক্তির বাড়ি কোথায়, তুমি কি আমাকে দেখাইতে পারবে নাকি? এখন ওই শুকুর গোসল করানোওয়ালা ব্যক্তি বলতেছেন, ভাই আমি হলাম সেই ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। এই দেখেন, আমি দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অসংখ্য সম্পদ দান করেছে। এই সকল কিছু আমি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছি। এখন ইরাকের ব্যক্তি বলতেছে, ভাই আপনি কি মুসলমান নাকি মুসলমান নয় এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আপনি শুকুরকে যেইভাবে সুন্দর করে গোসল করাইতেছেন আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি মুসলমানই নয়। কারণ শুকুরের এমন একটা জিনিস নাই যে পাক, সব না পাক। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সকল প্রাণীর কোনো না কোনো একটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন পাক করে বানিয়েছেন, কিন্তু শুকুর এমন একটা প্রাণী যার কোনো অংশ আল্লাহ রব্বুল আলামিন পাক করে বানাই নাই। শুকুর পুরাটাই নাপাক, তার দাঁতও কি নাপাক। এই শুকুর তো গোসল করাইতেছে। তো বেচারা বলতেছে যে আপনি যে মুসলমান এটাই তো আমার সন্দেহ হচ্ছে, যে আপনি আবার দোয়া করলে কবুল হয় কিভাবে? তো বলতেছে, না ভাই আসলেই আমি যে দোয়া করি আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেয়। আর এই 2টা দেখতেছেন না, এটা আসলে শুকুর নয়, এটা হলো একটা আমার পিতা আর একটা হলো আমার মাতা।